যুক্তরাষ্ট্রে নতুন করে বাড়তে শুরু করেছে দাবানলের তীব্রতা। দিক পরিবর্তন করে ঢুকে পড়েছে শহরে। অগ্নি নির্বাপন কর্মীদের বহু প্রচেষ্টায়ও আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না, বরং আরও বাড়ছে। পানি স্বল্পতায় বাধাগ্রস্ত হচ্ছে। তবে দুর্যোগ সামাল দিতে সহযোগিতা এগিয়ে এসেছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। সাহায্য এসেছে মেক্সিকো, কানাডা থেকেও। শুক্রবার থেকে ঝড়ো বাতাস কিছুটা কমে এলে দাবানল নিয়ন্ত্রণের সম্ভাবনা তৈরি হয় লস অ্যাঞ্জেলসে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্রেন্টউড এলাকায় ঢুকে পড়েছে। শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালেস এইটসের দাবানল ইতোমধ্যেই আরও 100 একর জায়গায় ছড়িয়ে পড়েছে। দাবানলের 11% নিয়ন্ত্রণে এলেও থামানো যাচ্ছে না আগুনের ভয়াবহতা। ইটনের দাবানলও মাত্র 15% নিয়ন্ত্রণে এসেছে। এছাড়াও সক্রিয় রয়েছে বাকি 4টি দাবানল। গেল 5 দিনের দাবানলে পুড়ে ছাই হয়েছে কাউন্টির 35,000 একরেরও বেশি এলাকা। নিহত হয়েছে 11 বাসিন্দা। এছাড়া ঘরবাড়ি ছাড়তে হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষকে। কর্তৃপক্ষ আশঙ্কা করছেন ক্ষয়ক্ষতির পরিমাণ 135 থেকে 150 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ফেলছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাহাড়ের গায়ে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক, সাধারণ সরঞ্জাম ও পাইপ থেকে পানি ছিটিয়েও চলছে আগুনের বিরুদ্ধে লড়াই। তবে অতিরিক্ত চাহিদার কারণে অনেক জায়গায় পানি স্বল্পতা দেখা দিয়েছে, ফলে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য। সহায়তায় এসেছে মেক্সিকো এবং কানাডা থেকেও। আগুন নেভাতে মেক্সিকো থেকে এসেছে 14,000 ফায়ার সার্ভিস কর্মী।